সালামু আলাইকুম। জে.এন.আই এগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সতেজ টমেটোর শুভেচ্ছা। আজকে কথা বলবো যে সময় বুঝে যদি আপনি সঠিক চাষটা করতে পারেন তাহলে আপনার সেটা যে কোনো ফসলই হোক না কেন, সেই ফসল থেকে আপনি আপনার কার্যত যে লভ্যাংশ বা যে প্রফিটটা সেটা আপনি ঘরে তুলতে পারবেন। শুধু আপনাকে টেকনিকটা জানতে হবে যে কখন কোন সময়ে আমাকে এই চাষটা করতে হবে। দেখেন, আগাম গ্রীষ্মকালীন টমেটো আমরা সবাই জানি যে আগস্ট থেকে চাষ শুরু করতে হয়, কিন্তু আমি এটা শুরু করেছি এপ্রিল থেকে। এই টমেটোটা আমি এপ্রিল থেকে চাষ শুরু করেছি। এখন আমি হলো জুলাই, আমি টমেটোটা অলরেডি বিক্রি করা শুরু করে দিছি। আমার এই টমেটো ক্ষেত থেকে অলরেডি 10 থেকে 15 মণ টমেটো বিক্রি হয়ে গেছে এবং এই টমেটোগুলো আমি প্রতি কেজি, গতকালকেও আমি টমেটো প্রায় 3 মণ এখান থেকে হারভেস্ট করেছিলাম, সেটা আমি বিক্রি করেছি বাজারে 60 টাকা পার কেজি পাইকারি। আর এখন যারা আপনারা টমেটো চাষ করবেন সেটার দাম হয়তো আরো বেশি হবে, কিন্তু আমার এই টমেটোটা বাজারে গেল আগস্টের মধ্যে, আমার এই টমেটোটা হারভেস্ট করা পুরো শেষ হয়ে যাবে এবং আমি আগস্টের শেষের দিকে আবার এইখানে যে জমিটা আছে এই জমিতে এই টমেটোটা শেষ করার পরে আমি আবার এখানে বেগুন লাগিয়ে দেব এবং অন্য যে আমার আর একটা বেগুনের ক্ষেত আছে সেখানে আমি দেব হচ্ছে টমেটো। তো এইভাবে হলো আমি ক্রপ রোটেশন যেটা আছে সেটা মেনটেন করে চলার চেষ্টা করি। অর্থাৎ ক্রপ রোটেশন যদি আপনি মেনটেন করে চলেন তাহলে আপনার রোগ বালাই অনেকাংশে আপনার কমে যাবে, আপনার রোগ কম হবে এবং আপনি আপনার যে ফসলটা আপনি করবেন সেই কাঙ্ক্ষিত ফসল থেকে আপনি ভালো প্রফিটও লাভ করতে পারবেন। কাজেই আপনারা যদি হলো সময় বুঝে এবং কোন সময়ে কোন আপনার ফসলটা করতে হবে সেটা যদি সঠিকভাবে বুঝে সঠিক তথ্য জেনে যদি আপনি চাষটা করতে পারেন তাহলে সেই ফসল থেকে আপনার লাভবান হওয়াটা অনেক বেশি থাকে। আমার গতকালকের একটা অভিজ্ঞতা আপনাকে বলি, সেটা হচ্ছে আমি কালকে আমার টমেটোর একটা কীটনাশকের দোকানে গিয়েছিলাম। সেখানে আমি হলো আমার কীটনাশকটা নেওয়ার সময় একজন ধান চাষির সঙ্গে আমার দেখা। সে তার 1.5 বিঘা জমিতে ধান লাগাবে। 1.5 বিঘা জমিতে ধান লাগাবে, তার কাছে আমি হলো শুনলাম যে আপনি এই 1.5 বিঘা জমিতে ধান লাগিয়ে আপনার কত মণ ধান হতে পারে। তা সে আমাকে যেটা বলল যে এই 1.5 বিঘা জমিতে যদি আমি ধান আমার ভালো হয় তাহলে 20 থেকে 22 মণ অথবা 25 মণ সর্বোচ্চ হতে পারে। তাহলে 20 থেকে 22 মণ বা 25 মণ ধান যদি হয় তাহলে আমি বাজার দর যদি হিসাব করি তাহলে 20-25 মণ এই ধানের বাজার মূল্য সর্বোচ্চ কত হতে পারে? 25,000 টাকা। সেখান থেকে আবার আপনার তার এই ধান চাষের পিছনে আবার নানাবিধ খরচ আছে। সব খরচ মিলঝিল করে তার কত টাকা থাকতে পারে? হয়তো 12,000 বা 15,000 টাকা থাকতে পারে প্রফিট। আর এই টমেটো চাষ করে, অর্থাৎ টমেটোতে যেটা আছে, আমি আমার অনলি 15 শতক জমিতে টমেটো চাষ করেছি এবং ইতিমধ্যেই আমার এই টমেটো ক্ষেত থেকে আমি অলরেডি প্রায় 30,000 টাকা প্লাস টমেটো আমার বিক্রি হয়ে গেছে। তাহলে 15 শতক আর কোথায় হচ্ছে 1.5 বিঘা। আমি এখানে ধান চাষ করার জন্য কাউকে যেটা মানে নিরুৎসাহিত করতেছি না। অর্থাৎ আমার যে তথ্যটা বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সঠিক জিনিস বুঝে সঠিক সময় বুঝে আমরা যদি যে কোনো জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লভ্যাংশ বা কাঙ্ক্ষিত লাভ পাওয়া সম্ভব হবে। এটা জাস্ট হলো আপনাকে সবকিছু বুঝতে হবে। এমন হয়ে যেতে পারে যে যখন যদি সবাই ধান চাষ করা বাদ দিয়ে যদি সবাই টমেটো চাষ করে তখন কিন্তু টমেটোর আর বাজার থাকবে না। কাজেই সবকিছুই আমাদেরকে দেখে শুনে বুঝে সেটা চাষাবাদ করতে হবে। আমার কুড়িগ্রামে আমি যেটা দেখেছি, আমাদের এখানে বড় বড় 2টা বাজার আছে। এই 2টা বাজারেই একমাত্র আমার এই বাগানের টমেটো ছাড়া আর কোনো টমেটো নেই। অর্থাৎ কুড়িগ্রামের এইদিকে গ্রীষ্মকালীন যে টমেটোটা হয় এটা কেউ বিশ্বাসই করে না, এটা কেউ জানেও না, এটা কেউ করেও না। হয়তো বা এমন হতে পারে যে হয়তো ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন অবস্থা। তা সেরকমই কাজে আপনারা এই সব কিছু তথ্য আগে
নিজে যাচাই করে নেবেন, নিজে আগে দেখবেন যে আপনার এলাকার কোন জিনিসটা কখন কোন সময়ের মধ্যে ভালো আপনার হয়। তা সেইটা তথ্য যাচাইয়ের পরে, বাজার যাচাইয়ের পরে, আপনার এলাকায় কেউ করে কিনা সেটা সবকিছু দেখে শুনে বুঝে তারপরে যদি আপনি চাষাবাদটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা থাকা সম্ভব। তা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার এ বিষয়ে যদি কোনো মূল্যবান তথ্য থাকে বা মূল্যবান কোনো যদি পরামর্শ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।